আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি কেমন আছেন? জি, জি ভাইয়া, জি। আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি অ্যাড ডিজাইন পর্যন্ত ছিলাম আরকি। অ্যাড ডিজাইন মনে হয় লাস্ট ক্লাস। জি, না মনে হয় ভাইয়া। কাজের মধ্যে দেখানো হয়েছিল। কাজের মধ্যে দেখানো হয়েছে পোস্টার ডিজাইনের প্ল্যানে। না আলাদা করে দেখানো হয়নি। হ্যাঁ, Behance এর ব্যাপারটা কি একটা দেখাবেন বলেছিলেন। আচ্ছা, ওকে। আমাদের যে কোনো মানে হচ্ছে লেয়ার বলেন বা যে কোনো জিনিসই বলেন না কেন, সবগুলা লেয়ার বা হচ্ছে ইয়েতে অলওয়েজ ব্লেন্ডিং অপশনটা এখানে মজুদ থাকে। ঠিক আছে? তো ধরেন যে কোনো শেপ বা হচ্ছে যে কোনো জিনিস নিলে হচ্ছে ব্লেন্ডিং অপশনটা মজুদ থাকে। ধরেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গল নিচ্ছি, এটাকে একটা কালার দিচ্ছি চকলেট। ঠিক আছে? এখন এই যে অপশনটা আছে, যে ব্লেন্ডিং অপশন, সেই ব্লেন্ডিং অপশন দিয়ে আমরা এটাকে যে এটা ব্যাবলসগুলা বা হচ্ছে এইগুলাকে হচ্ছে আসলে করতে পারি। ঠিক আছে? তো এটা দিয়ে ফটোশপ দিয়ে করা খুব ইজি। তো এটাকে সিলেক্ট করে এই লেয়ারের এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং অপশনটা পাবো, অথবা এখানে ডাবল ক্লিক করলেও আসে।
ঠিক আছে, এখান থেকে ব্লেন্ডিং অপশন এভাবে গেলেও আসে, আর আরেকটা হচ্ছে ডাবল ক্লিক করলেও আসে, আর নিচে এফএক্স থেকেও ব্লেন্ডিং অপশন অথবা ডিরেক্টলি ওই অপশনটাতে যাওয়া যায়, মানে যেগুলো ব্লেন্ডিং অপশনের ভিতরে আছে। আমরা এটা ডাবল ক্লিক করে গেলাম, এখানে অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলোর মধ্যে মানে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে বেবলস অ্যান্ড এমবোস। ঠিক আছে, এমবোস অ্যান্ড বেবলস হচ্ছে ডিপটা, আর এমবোসটা হচ্ছে তার উপরে যে ঢাকনা থাকে এরকম আর কি। তো এমবোস অ্যান্ড বেবলসকে সিলেক্ট করলে আমরা দেখতে পারবো যে এটা কিন্তু একটা রূপ নিয়ে নিচ্ছে। ঠিক আছে, 3D লাগতেছে। হ্যাঁ এটা হচ্ছে এটা ডিপনেস চলে আসছে আর কি, যাকে বলা হচ্ছে ডিপনেস। তো এখান থেকে আপনারা এখানে স্টাইলগুলো আছে, যেমন আউটার বেবলস চাই না ইনার বেবলস চাই না এমবোস চাই না পেলো চিপস চাই, হ্যাঁ স্ট্রোক এমবোস যেটা চান। আমরা ইনার বেবলস দিলে এখান থেকে যদি আমরা ডিপটা বাড়াই তো এটাতে ডিপনেসটা আর কি গাঢ় হয়। এই যে আর এখান থেকে সাইজ বাড়ালে এই যে সাইজটা এরকম বেশি হয়, বুঝে গেল। আর সফেন করলে হচ্ছে হালকা হয়, যে চিপটা থাকে না, এটা চিপ হার্ড আছে, স্মুথ দিলে এরকম, চিপ হার্ড দিলে এরকম, চিপ সফট দিলে ওকে। তো অপশনগুলো আসলে মতো লাগতেছে ভাই। হ্যাঁ, এখান থেকে আপনি লাইটিংসগুলো চেঞ্জ করতে পারেন, যেমন লাইটিংসগুলো এখান থেকে এইদিকে বিভিন্ন দিকে লাইট, তো লাইটস আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন লাইটের কারণে কিন্তু একটু আগে ঠিক ছিল। ঠিক আছে, লাইটের কারণে একটু আগে কত ডিগ্রি ছিল, 90 ডিগ্রি। ইউজ গ্লোবাল লাইটসটা উঠা দিলাম। এখান থেকে সাইজটা বাড়ালে এই প্রতিটা অপশন মানে হচ্ছে এই দেখেন লাইটিং এমন একটা জিনিস, লাইটস থাকলে ভালো, লাইটস না থাকলে ভালো না। বেশি লাইটসে আবার হচ্ছে বেশি খারাপ লাগবে, যতটুকু লাগে অ্যাঙ্গেল ঘুরায় নিতে পারেন। শেডিং আর কি, লাইটস শেডিং এগুলা। তো এখান থেকে আমি এটার ডিপনেসটা একটু বাড়াই, এই যে একটু ডিপনেস হচ্ছে, আর এটাকে সফেন করে দিলাম, হালকা একটু সাইজটা বাড়ায় দিই, জাস্ট চিপ মানে চকলেট, মিমি চকলেটের মতো এগুলো। এবার অল্টার চাপ দিয়ে এটা কপি দিলেই কিন্তু হয়ে যাবে। শুধুমাত্র ব্লেন্ডিং অপশন। এইভাবে আপনি অনেক ধরনের বানাতে, লম্বা বানাতে চাইলে লম্বা, ওই যে কিটক্যাটের মতো না, কিটক্যাটের মতো বানাতে হলে এটাকে ব্লেন্ডিং অপশন নিতে হবে, এখান থেকে ব্লেন্ডিং অপশন এমবোস এন্ড বেবলস, এই যে চলে আসছে একবার এক ক্লিকে, মানে আগের ইগুলা দেওয়া আছে, এই জন্য এটা আপনি আপনার মতো করে নির্ধারণ করেন কতটুকু লাগবে, সফট সাইজ কতটুকু দিলে, না এত বেশি দিলে ভালো লাগবে না, এই তো পারফেক্ট। এবার এটাকে অল্টার চাপ দিয়ে কপি করে, বোঝা গেল জিনিসটা। এই হচ্ছে এমবোস এন্ড বেবলসের আসলে কাজগুলো থাকে। আরো অনেক ধরনের কাজ থাকে এই ব্লেন্ডিং অপশনে, মানে হচ্ছে অনেক ধরনের কাজ আছে। তারপরে আরেকটা দেখাই, যেমন এরপরে আমাদের ব্লেন্ডিং অপশনে কি আছে, ব্লেন্ডিং অপশনে আছে হচ্ছে স্ট্রোক। ঠিক আছে, ব্লেন্ডিং অপশনে এরপর আছে হচ্ছে স্ট্রোক, ইনার শ্যাডো, ইনার গ্লো, এগুলো আছে। ঠিক আছে, স্ট্রোকটা কি, স্ট্রোকটা হচ্ছে আপনার যে কোনো বর্ডার, আমরা তো এক কথা বর্ডার জানি তাই না, এক কথা হচ্ছে
বর্ডারের জন্য। তো এই স্ট্রোকটা আবার একটু মানে ইলাস্ট্রেটরের মতো, ইলাস্ট্রেটর অফসেট পাথের মতো এই স্ট্রোকটা, ঠিক আছে, ইলাস্ট্রেটরের অফসেট পাথের মতো এই স্ট্রোকটা কাজ করে। কন্ট্রোল টি, মাউসের রাইট বাটন ক্লিক, ওয়ার্প, ওয়ার্প দিয়ে একটা টেক্সট। ওকে, তো এই টেক্সটটাকে আমরা হচ্ছে এখান থেকে মানে এটার বারবার স্ট্রোক দিয়ে আমরা হচ্ছে এটা কি করতে পারি, যেমন প্রথম এখান থেকে ব্লেন্ডিং অপশনে গেলাম, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখানে যে স্ট্রোকটা সিলেক্ট করি, তো ওই কি বলে এটাকে আপগ্রেডেড ভার্সনগুলোতে মানে হচ্ছে এখানে একটা প্লাস সাইন থাকে যাতে বারবার স্ট্রোক অ্যাড করা যায়। আর এটা দেখেন ভিতর দিকে আছে, ইনসাইড, এই পজিশনটা আউটসাইড করে দিলাম, আউটসাইড করে দিলে এটা বাইরের দিকে বেরোবে। এই যে দেখেন অফসেট পাথ হয়ে কিন্তু এগুলা বেরোচ্ছে, মানে এখানে অটোমেটিক্যালি অফসেট পাথে দেওয়া আছে, আপনার টেনশন করা লাগবে না যে এটা ঠিক হবে কিনা, 100 ঠিক হবে। ওকে, এটা একটা দিয়ে আপনি যদি আবার প্লাস সাইনে ক্লিক করেন, ঠিক আছে, তাহলে আরেকটা স্ট্রোক ক্রিয়েট হয়েছে। এটার কালারটা হচ্ছে আপনি যদি এখান থেকে অরেঞ্জ কালার, মানে এইটা সুবিধা দিছে হচ্ছে মানে একমাত্র এই সব ভার্সনগুলোতেই, ঠিক আছে, এইসব ভার্সনগুলোতেই আপনার সুবিধা দিচ্ছে এখান থেকে। এই যে ঠিক আছে, আর এটা তো হচ্ছে ব্ল্যাক কালারের, ঠিক আছে। ওকে, আর এরপর আরেকটাও ক্রিয়েট করতে পারেন না, আরেকটা আমি ক্রিয়েট করলাম না, ঠিক আছে। এটার কালারটা হচ্ছে এই কালারটা নিলাম, অরেঞ্জ। ওকে, আর আচ্ছা ব্লেন্ডিং অপশনে গেলাম, এটা অরেঞ্জ, এটা হচ্ছে সবুজ কালার, এটা হচ্ছে সবুজ কালার দিলাম, আর টেক্সটার কালারটা হচ্ছে হোয়াইট করে দিই, তাহলে মনে হয় ভালো লাগবে, তাই না? তাহলে হচ্ছে একটা ভালো লাগার মনে কাজ হবে। এই যে দেখছেন, এরকম টেক্সট আমরা অনেক জুসের প্যাকেটে দেখে থাকি, বিভিন্ন ইয়েতে দেখে থাকি, এইভাবে করা যায়, ঠিক আছে। আপগ্রেডেড ভার্সনগুলোতে এই একটা মজা যে এইরকম জিনিসগুলা 2-1 ক্লিকের মধ্যেই বানানো যায়, ঠিক আছে, ওই প্লাস সাইনটা দিয়ে। তো এইরকমভাবে বিভিন্ন আরও অনেক জিনিসগুলো আছে, যেমন হচ্ছে ইনার গ্লো, আউটার গ্লো, ইনার শ্যাডো। হ্যাঁ, এই ইনার শ্যাডো দিয়ে কি হয়, ইনার শ্যাডো দিয়ে হচ্ছে আপনার যে কোনো অবজেক্টের ভিতরের রূপটা আপনি দেখতে পারবেন, যে তার ডিপনেসটা দেখার জন্য। এখান থেকে ধরেন ভাইয়া, এটাকে, হ্যাঁ বলেন। কোনো শেপকে যদি পাতে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করবো? শেপকে পাথে কনভার্ট করা যায় না, ওটা পাথের শেপ, এই যে এটা আলাদা আছে, এটা করা যাবে না।
এখান থেকে এরপর হচ্ছে ইনার শ্যাডোটা দিই। দেখেন ইনার শ্যাডোটা কি, ইনার শ্যাডোটা হচ্ছে ভিতরের দিকে আসলে শ্যাডোটা ফালানো আর কি, ঠিক আছে। শ্যাডো তো হোয়াইট হয়ে রয়েছে, মাল্টিপ্লাই, এটা রিসেট টু ডিফল্ট। এই যে ভিতরের দিকে মনে হবে, মানে একটা শ্যাডো আপনি যে কোনো দিকে রাখতে, ইউজ গ্লোবাল লাইটসটা দিই, এটা যে কোনো দিকে রাখতে পারেন, একটা ভিতরের ফিলিংস আসবে, মনে হবে যে এটার ভিতরের দিকে ঢুকে আছে, গর্ত টাইপের, ঠিক আছে। এরকম গর্ত টাইপের জিনিসগুলো করার জন্য ইনার শ্যাডোটা কাজে লাগে, ঠিক আছে। 3D লাগতেছে 3D। ডিলেট টু লেয়ার স্টাইল, এখানে আর একটা অপশন আছে ড্রপ শ্যাডো, তো আছে ওটা তো জানেনই। আর আরও যে জিনিসগুলো আছে যেমন হচ্ছে আপনার ওই ইনার গ্লো ওই শ্যাডোর মতোই। শ্যাটিন হচ্ছে একটা ওই যে আপনার যেটা প্যাটার্নের মতো আর কি ইয়া হয় আর কি, ঠিক আছে। এটা কালারের আসলে ওভারল্যাপিং হয়, যে এরকম টাইপসের জিনিস। কোনো লেখা বা হচ্ছে মানে কপি না করে 3D দেওয়া যায় কিভাবে? কোনটা? মানে টেক্সট গুলা হচ্ছে আমরা তো অনেক সময় কপি করে 3D বানাই, বাট কপি না করে 3D বানানোর কোনো ওয়ে আছে? 3D অনেকে দেখছি, কপি না করে, হ্যাঁ ওটা ওই যে 3D লেয়ার করা লাগে। তো ওইটাতে একটু দেখানো হয়নি মনে হয়। না ওটা দেখানো হয় না, 3D দেখানো হয় না। দেখাবো নি, সমস্যা নেই। ওটা ওই যে 3D লেটার কিভাবে বানাবেন ওটা বানানোর অপশন আছে তো ফটোশপ ইলাস্ট্রেটর, ইয়ের মতো সিনেমা 4Dর মতো অপশন আছে এখানে। শ্যাটিন হচ্ছে এটা কন্ট্যুর, এই যে এই জিনিসগুলো মানে বিভিন্ন ধরনের আসলে শ্যাটিন, মানে হচ্ছে আপনি যদি গুগলে সার্চ দেন শ্যাটিন লিখে, এই যে এই জিনিসগুলো আর কি, শাটিন যে কাপড়গুলো চিকচিক করে আর কি, ওরকম একটা মানে ফিলিংস আসলে হচ্ছে দেওয়া, ঠিক আছে। এই দেখেন ওই যে চকচকা টাইপসের। এখন আপনি কালার কম্বিনেশন করেন আপনার মতো করে, আউটারগুলো ইনারগুলো তো এগুলো স্যাটিনগুলো লাগতে পারে কাজে, অনেক সময় এরকম জিনিস বানাতে হলে কাজে লাগে। আর এরপর হচ্ছে কালার ওভারলে, হচ্ছে ডিরেক্টলি কালার, এটা অফ করে দিলাম। কালার ওভারলে হচ্ছে ডিরেক্টলি কালার, মানে যে কোনো অবজেক্টে কালার দেওয়ার জন্য হচ্ছে কালার ওভারলে। আর গ্রেডিয়েন্ট তো বুঝেনি, গ্রেডিয়েন্ট তো না বোঝার কিছুই নেই, গ্রেডিয়েন্ট আমরা সবাই জানি। এটা এরকম হচ্ছে কেন, সেট টু ডিফল্ট, এই যে সব ধরনের গ্রেডিয়েন্টগুলো আছে। আর প্যাটার্ন ওভারলে হচ্ছে প্যাটার্ন, কোনো একটা প্যাটার্ন পরানো শেপের ভিতর, এখানে প্যাটার্ন আপনি বানিয়ে নিতে পারেন অথবা ওদের বাই ডিফল্টও ইউজ করতে পারেন। হচ্ছে প্যাটার্ন আর কি, একদম ডিরেক্টলি প্যাটার্ন আর কি। আর আউটারগুলো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আউটারগুলো হোয়াইট কালারের থাকে মেইনলি, হোয়াইট কালারের উপর হোয়াইট কালার দেখা যায় না। তো আমি আউটারগুলোটা যদি মানে অন্যভাবে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবে। যেমন আমরা এখানে একটা প্রথম ব্ল্যাক কালার দিই, আর এর মধ্যে ব্রাশ দিয়ে আমি একটা ইয়া ক্রিয়েট করি, লেটার, অথবা এটা হার্ডনেস 100% থাকুক। ও আচ্ছা, এটা হোয়াইট কালারের করলাম। হ্যাঁ, এরকম একটা জিনিস ক্রিয়েট করলাম, বেশি ভালো হয় নাই, বিকজ এখানে ব্রাশের একটা স্মুথনেস আছে, স্মুথনেসটা আসে। তো এখান থেকে যদি স্মুথনেসটা বাড়ায় দেন তাহলে
এবারে স্মুথ হয়েছে, পারফেক্ট। তো এটাকে সিলেক্ট করে ব্লেন্ডিং অপশনে গেলে এখান থেকে যদি আউটার গ্লো নামে একটা অপশন দেখি আমরা, আউটার গ্লোটা হচ্ছে আমি সাইজ বাড়ালে দেখবেন গ্লো করে এই যে লাইটিংসের মতো, ঠিক আছে, লাইটিংসের মতো। এই জায়গাতে আমরা এখানে হচ্ছে এরকম কালারগুলা দিলেই নিয়ন বাল্বের মতো। নিয়ন রাইট, নিয়ন লাইটসগুলা বানানোর জন্য অপাসিটি আপনি এটা বাড়ায় নিতে পারেন, আপনার মতো করে আপনি এটা বাড়ায় নিতে পারেন। ঠিক আছে, এটা একটা হইলো। আর এটাকে আবার যদি আমি মানে হচ্ছে ইয়াতে যাই, আউটার গ্লোতে যাই, এখান থেকে আউটার গ্লো কিন্তু একবারই দেওয়া যায়, এখানে প্লাস কোনো সিগনেচার নাই। এখানে কন্ট্যুর গুলো আছে, এগুলো ঘুরে দেখতে পারেন, বিভিন্ন রূপ দিবে আসলে ঘোরা, বিভিন্ন স্টাইল গুলো হচ্ছে দিয়ে থাকে। ঠিক আছে, দেখেন এক একটা রূপ আসলে। লিনিয়ার মানে হচ্ছে, এটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ার মানে হচ্ছে সোজা, কোনো কিছু স্টাইল নাই, কোনো প্যাচ নাই, ডিরেক্ট একদম। ঠিক আছে, এটা যদি আপনি আবার দিতে চান, মানে এই আউটার গ্লোটা আবার দিতে চান, তো এই আউটার গ্লো আবার দেওয়ার জন্য এই আউটার গ্লোকে আলাদা লেয়ারে কনভার্ট করে দিতে হবে। সো আলাদা লেয়ারে কনভার্ট করার জন্য এটা মাউস রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার, এই যে এখানে ক্রিয়েট লেয়ার করে দিলে এটা আলাদা একটা লেয়ারে চলে আসলো। এরপর আপনি আবার এটাকে একটু ব্লার করে আবার একটু ইয়া করে দিতে পারেন। এখান থেকে ফিল্টার, ব্লার, গজিয়ান ব্লার, ঠিক আছে, এটা তো অনেক ব্লার হয়ে গেছে। এভাবে একটা ব্লার দিয়ে আপনি দিতে পারেন। তারপর আবার যদি এটাকে আপনি ব্লেন্ডিং অপশনে গিয়ে আবার ইনার শ্যাডো দেন, সরি আউটার গ্লো দেন, তাহলে কিন্তু আবার হলো। ঠিক আছে, এভাবে আপনি বারবার দিতে পারেন, ক্রিয়েট লেয়ার করে এভাবে বারবার দিতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে যে এইখানে যদি লাইটিংসগুলো একটু ছড়াতে চাই, তো এই জন্য একটু হাতে কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে ব্রাশ দিয়ে আমরা যদি এই কালারটা নিয়ে নিই, তারপর এখান থেকে ব্রাশটা একটু বড় করে, হার্ড ব্রাশ আছে তো, সফট ব্রাশ করে দিই। এটা হচ্ছে এটা নিচে দিয়ে দিই, আর এটা একটু অপাসিটি কমাবে, লাইটের আলো আর কি ছড়ালে আর কি, এরকম একটা সিস্টেম। ঠিক আছে, তো আর আর কি বাকি আছে, এরপর বাকি আছে শুধু ড্রপ শ্যাডো, আর কিছু বাকি এখানে মানে ওরকম ইম্পর্টেন্ট বলতে এই কয়েকটা ছিল দেখা দিলাম। আর এরপর হচ্ছে ড্রপ শ্যাডোটা বাকি। ড্রপ শ্যাডো আমরা সবাই জানি, এটা তো আর মানে নতুন কিছু না। এখান থেকে একটা শেপ নিলাম, এটাকে ব্লেন্ডিং অপশন, ড্রপ শ্যাডো, যে ড্রপ শ্যাডো পড়ছে ওই ইলাস্ট্রেটরের মতোই, ড্রপ শ্যাডো। এখান থেকে সাইজটা বাড়াতে পারি, এখান থেকে ডিস্টেন্সটা এদিক ওদিক করতে পারি। তবে হ্যাঁ, পারফেক্ট ড্রপ শ্যাডো এইখানেই পড়ে, মানে এটাতে পুরোটা কনভার্ট করা যায় একদম, মানে হচ্ছে পারফেক্ট কনভার্ট।
এখান থেকে কন্ট্রোলগুলো ঘোরাতে পারেন, ড্রপ শ্যাডোটা কীভাবে থাকবে, কন্ট্রোল ঘোরালে মানে এরকম এক একটা হবে আর কি, ঠিক আছে। কালারও চেঞ্জ করতে পারবেন, এমন না যে কালার চেঞ্জ করা যাবে, কালারও চেঞ্জ করা যাবে। এটা ঘুরে আপনি মাল্টিপ্লাই থেকে নর্মাল করে দেন, তাহলেই হলো। ড্রপ শ্যাডো দিয়ে এরকম ডিজাইনগুলো করেন। ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা ব্ল্যাক কালার, ধরেন কোনো টেক্সটকে আপনি হচ্ছে এরকম কালার করবেন, যেমন আমি এখানে যদি একটা সহজ ভাষায় বলি, গোল্ড লিখি, GOLD, গোল্ড। ওকে, এটা হচ্ছে একটা মোটা ফন্ট, আচ্ছা ঠিক আছে চলে, এটাই ফন্টেই চলে। ওকে, এটাকে যদি আমি একটা গোল্ড কালার দিয়ে থাকি, আরে বাস পারফেক্ট চলে। ওকে, এই গোল্ড কালার দেওয়ার পর এটাকে যদি আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে নিয়ে যাই, ব্লেন্ডিং অপশনে নিয়ে এমবোশন বেভেলসে যাই, তো এখানে দেখেন গোল্ড টেক্সটটা দেখছেন, একটা গোল্ডের মেটালিক সিস্টেম হয়ে দাঁড়াইছে। আর এই মেটালিকটাকে কি আর জুম হয় না কেন, মেটালিক হয়ে দাঁড়াচ্ছে যখন আপনি ব্লেন্ডিং অপশনটা সিলেক্ট করছেন, এই যে মেটালিক হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এখন এটা হচ্ছে আপনি এটাকে আরো চিপ হার্ড করতে পারবেন, এখান থেকে সাইজ বাড়াতে পারবেন। এই যে সাইজগুলো বাড়ালে এরকম একটা আপনাকে আর একটা ফিলিংস দেবে। ঠিক আছে, এখান থেকে পিক্সেলেট করা যায়, এখানে আরো কিছু আছে, সফেন বাড়ানো যায়, কমানো যায়। সফটনেস বেশি কমালে একটু চকচকা দেখা যাবে। এই যে তারপর হচ্ছে ডিপটা বাড়ালে এরকম এক একটা এক এক ধরনের আসলে দেখা যাবে ধরন। আর এখান থেকে যদি আমি কন্ট্রোলগুলো চেঞ্জ করি, এটা দেখতে ভালো লাগে না, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটাই ভালো লাগতেছে। এটা কি ছিল, রিং ডাবল। ওকে, রিং ডাবলে ভালো লাগতেছে। আপনি আপনার মতো করে এটা গুছিয়ে নিলেন, এক দুই ক্লিকেই বানানো যায় এরকম মেটালিক টেক্সটগুলা। তারপরের মধ্যে চকচকে কিছু প্রভাব দিতে হলে এখান থেকে ব্রাশ টুলে যান, ব্রাশ টুলে গিয়ে এখান থেকে জেনারেল ব্রাশ, না জেনারেল ব্রাশ না, অ্যাসর্টেড ব্রাশ আছে একটা, অ্যাসর্টেড ব্রাশ, অ্যাসর্টেড ব্রাশ নাই, লিগেসি ব্রাশ নিয়ে আসতে হবে, লিগেসি ব্রাশ। এই যে অ্যাসর্টেড ব্রাশ, এই যে সার্কেল, ক্রস, স্ক্র্যাচ, এরকম জিনিসগুলা পাওয়া যায়। এই যে ঠিক আছে, এটা চকচকার মতো একটা চকচক করতেছে, এরকম একটা জিনিস আসলে দেখা যাচ্ছে। বোঝা গেল জিনিসটা। ব্লেন্ডিং অপশনে কিন্তু প্রচণ্ড কাজ আছে, ব্লেন্ডিং অপশনে আরও অনেক কাজ আছে, জাস্ট আমি ধারণা দিলাম যে এইগুলা করা যায়, আরও অনেক কাজ আছে, মকআপ টকআপ বানানো, তারপর ইয়েতে এইসব করা আসলে ব্লেন্ডিং অপশনের কাজ। বোঝা গেল জিনিসটা, পারা যাবে নাকি? ইনশাল্লাহ। তাহলে বাসায় ট্রাই করেন, ঠিক আছে, বাসায় ট্রাই করে
ভাইয়া, প্রতিদিন কি এইটা বেশ হবে এখন? ওকে ভাই। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।